হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি আর একটু চিকেন দিয়ে কিভাবে এরকম মসমসে রোল বানানো যায় সেটা দেখাবো। দেখে বুঝতে পারছি, শব্দ শুনে ভীষণ মসমসে এবং ক্রাঞ্চি। এটা বানানো খুবই সহজ এবং খুবই সিম্পলভাবে আজকে করে দেখাবো A to Z পর্যন্ত। চলেন কথা না বাড়িয়ে কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন পাতাকপিটা এরকম করে কেটে নিতে হবে। আর এই চিকেন ব্রেস্টের মাংস আমি একটুখানি সয়া সস আর লবণ আর আদা রসুন দিয়ে মাখায় রাখছি। আর এই পাতাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। পাতাকপিটা কিন্তু অবশ্যই আপনাদের ধুয়ে কেটে নিতে হবে, কখনোই কিন্তু কাটার পর ধুতে যাবেন না, তাহলে কিন্তু এটা পানি বের হয়ে যাবে আর এটা কিন্তু স্প্রিং রোলটা ভালো হবে না বা মুসমুসে হবে না। তো মুসমুসে হওয়ার জন্য এই টিপসগুলো কিন্তু অবশ্যই জরুরি। এখন আমি ফ্রাই প্যানে কিছু তেল নিয়েছি, অল্প, খুব বেশি তেল নেওয়ার দরকার নেই। তারপরে কিন্তু আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে রান্না করে নেব, ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। আর এটা কিন্তু কোনো পানি দেওয়ার দরকার হবে না, যে পানিটুকু আছে ওতেই কিন্তু এটা একদম সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। যখনই চিকেনটা সুসিদ্ধ হবে তখনই কিন্তু আমরা বাঁধাকপিটা ওটাতে ঢেলে দেবো। আর বাঁধাকপিটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি কিন্তু এখানে পেঁয়াজ যে কেটে রেখেছি, একটা বড় পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিবেন। অবশ্যই পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা ইচ্ছে করেন একটুখানি গাজরও দিতে পারেন, স্যালারিও দেওয়া যায়। আমি লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমরা একটুখানি নাড়াচাড়া করব। দেওয়ার পর এই যে এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু হাই হিটে এই বাঁধাকপির বা চিকেন বাঁধাকপিটা অবশ্যই রান্না করতে হবে। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন কোনোভাবে পানি না বের হয়। হাই জেলে রান্না করতে হবে, করে এটা কিন্তু এই যে কাঁচা কাঁচা ভাব থাকে এইরকম অবস্থায় নামাইতে হবে। জোরে জালে দিলেই সুন্দর হবে। আর এটা যেহেতু আমরা ভাজবো তখন কিন্তু এটা খুব সুন্দর হবে আর কি, ভিতরটা সিদ্ধ হবে, যা বাকি থাকবে আর কি যেটা। আর এর মধ্যে আমরা দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর আপনারা যারা ঝাল খেতে বেশি খুব পছন্দ করেন তারা ইচ্ছা করলে কিন্তু একটু কাঁচামরিচও দিতে পারেন, অথবা শুকনো মরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে। তবে গোলমরিচের স্বাদটাই কিন্তু এটা ভালো লাগে, চাইনিজ একটা সুন্দর ফ্লেভার আসে আর কি। আর এরকম কাঁচা কাঁচা থেকে যদি আপনারা স্প্রিং রোল বানান, সেই স্প্রিং রোলটা একদম রেস্টুরেন্টের মতো হবে আর কি। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের এটা মুচমুচি হবে আর খেতেও কিন্তু স্বাদ লাগবে একেবারে চাইনিজের মতো। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটুখানি সয়া সসও দিয়েছিলাম। তারপরে এখন আমি সঙ্গে সঙ্গে এটা নামাই ফেলতে হবে একদম আলাদা পাত্রে এবং ছড়ানো পাত্রে রেখে এটা ঠান্ডা করে নিতে হবে। এই যে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি, আর আমি দেখাচ্ছি আমি কী ধরনের শিট ইউজ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কী ধরনের শিট ইউজ করি। এই শিটটা আমি ব্যবহার করি স্প্রিং রোলের। এটা কিন্তু ইন্ডিয়ান গ্রোসারি বলেন, আর চাইনিজ গ্রোসারি তো অবশ্যই পাবেন। এটা এশিয়ান গ্রোসারিগুলোতে এগুলো থাকে। এটা আপনারা জিজ্ঞেস করবেন স্প্রিং রোল শিট আছে কি না সেখান থেকে। আমি এখন শিটটা কীভাবে ইউজ করবেন সেটা জানেন। শিটটা খুলে নেবেন, ফ্রোজেন থেকে বের করে একটা পেপার টাওয়াল অবশ্যই ভিজা পেপার টাওয়ালে ঢেকে রেখে একটা করে শিট নিয়ে আপনাদের করতে হবে। এটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এই রোলের শিটের মধ্যে দিচ্ছি। শিটের মাঝখানটায় কিন্তু আপনাদের দিতে হবে, দিয়ে একপাশে নিয়ে হাতটা দিয়ে আমি যেভাবে করছি এটা দেখে আপনাদের শিখতে হবে। আর আমি একটুখানি ময়দা পানি দিয়ে গুলে রেখেছি, সেটা দিয়ে সুন্দর করে মুখটাকে আমি সিল করে দেবো আর কি। এটা যদি করে রাখা যায় সেটা কিন্তু আপনার ফ্রোজেন করতেও সুবিধা হবে, আর ভাজতে কিন্তু খুলে যাবে না। তো এই জিনিসটা অনেকে পানি ব্যবহার করে, এখানে কিন্তু অবশ্যই ময়দাটার সঙ্গে পানি এটাই ইউজ করার চেষ্টা করবেন। আর যতবার আপনি শিটটা নেবেন ততবারই কিন্তু আপনাদের ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। আবার আমি আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম দেখে জিনিসটা করার চেষ্টা করবেন। আর মাঝখানে নিলে হয় কি, এটা স্প্রিং রোলটা খুবই সুন্দর একটু পুরু হয়, আর কিন্তু বের হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। অনেকেরই কমপ্লেন থাকে যে ফেটে যায় বা বের হয়ে যায়, কেন? ওই কারণের জন্যই, যারা সাইড থেকে নেয় তাদের জন্য হয়। এখানে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেল। এখন আমরা তেলে ভাজতে যাব। তো ভাজার পদ্ধতিটা হচ্ছে তেলটা অবশ্যই গরম তেলে দিতে হবে। আর এখানে হাই হিটে এই স্প্রিং রোলটা ভাজবেন, কখনই আস্তে জালে ভাজতে যাবেন না, তাতে হবে কি স্প্রিং রোলটার মধ্যে তেল ঢোকে বেশি আর কি। আর খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, আর আগেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এক পিঠ হয়ে গেলে তারপরে আমাদের নেড়ে আর এক পিঠে করতে হবে আর কি। এরকম ভাজা মোটামুটি যখন হয়ে গেল তখন কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবে পুড়ে না যায়। তারপর আমরা আস্তে জালে
মানে আস্তে আস্তে করে আমরা ভেজে নেব। অবশ্যই জালটা জোরে থাকবে। এই যে আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল। এভাবে আমি মোটামুটি সবগুলো ভেজে নেব, আর কিছু আমি ফ্রোজেন করব। ফ্রোজেন করার পদ্ধতি হচ্ছে এরকম আলাদা আলাদা করে আমরা একটা ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ইন্ডিভিজুয়ালভাবে এটা ফ্রোজেন হয়ে যাবে তখন আমরা একটা জিপ লকে অথবা একটা বক্সে করে রেখে দিতে পারবো। এই তো হয়ে গেল আমার সবগুলোই ভাজা, মচমচে। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আর আপনাদের যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে, খুব সহজভাবে আমি করে দেখাই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।